আপনারা দেখছেন বাংলা ২৯৪ কেন্দ্র পরিক্রমা। শিক্ষাই একটি সমাজের মেরুদণ্ড, আর সেই শিক্ষার আলো যখন সবার কাছে সমানভাবে পৌঁছে যায়, তখনই গড়ে ওঠে এক উন্নত ও সচেতন ভবিষ্যৎ। ১১১ নম্বর ওয়ার্ডে সেই শিক্ষারই এক উজ্জ্বল দৃষ্টান্ত দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, মলিনা স্মৃতি স্কুল এবং সুভাষ পল্লী স্কুল। একসময় যাদের পরিকাঠামো ছিল সাধারণ মানের, আজ সেই স্কুলগুলি আধুনিকতার ছোঁয়ায় হয়ে উঠেছে একেবারে বেসরকারি ইংলিশ স্কুলের সমতুল্য। সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের লক্ষ্যে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানগুলো আজ সকল শ্রেণীর শিশুদের জন্য খুলে দিয়েছে শিক্ষার নতুন দুয়ার। আমাদের সঙ্গে আজকে আমরা পেয়েছি এই বিদ্যালয়ের প্রধানা শিক্ষিকা শ্রীমতী সুজাতা নায়ক। তার কাছ থেকে জেনে নেব কিছু কথা। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত ম্যাম। ধন্যবাদ, নমস্কার। আমাদেরকে যদি একটু বলেন, এই যে বিদ্যালয়ের নতুন করে রূপায়ণ, নতুন পরিকল্পনা, তার যে পরিকাঠামো আর আগের এই বিদ্যালয়ের পরিকাঠামো, এই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন। আমাদের বিদ্যালয় এমনিতে এই এলাকার মধ্যে মানে সবথেকে বেশি ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে, এবং পরিকাঠামোগত দিক থেকে বলতে গেলে কিছু মানে অসুবিধা আমাদের ছিল, কিছু রিপেয়ারিংয়ের আমাদের প্রয়োজন ছিল, যার কথা আমি মন্ত্রীমশাইকে জানিয়েছিলাম, শ্রী অরূপ বিশ্বাস মহাশয়কে, এবং তার কিছুদিন বাদেই আমাদের বিদ্যালয়ের আমূল পরিবর্তন ঘটেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা তথাকথিত যে প্রাথমিক বিদ্যালয়গুলো দেখি তার থেকে অনেকটাই উন্নতভাবে সাজিয়ে দিয়েছেন। আপনারা আগে স্কুলকে কিভাবে দেখেছেন? আগের থেকে অনেকটা ভালো লাগছে, পরিবর্তন খুব সুন্দর হয়েছে। পুরো আগের দিন মনে ইংলিশ মিডিয়াম লাগছে, একদম খুব সুন্দর লাগছে, সবাই ভালো লাগছে। আমার চাই যে বাচ্চা কাচ্চা আরও একটু আগিয়ে যাক, বড় হোক। আর এই পরিকাঠামোগত উন্নয়নের পরে সত্যি কথা বলতে কি, প্রাথমিক বিদ্যালয়গুলো মানে আমাদের যে ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে, ভর্তির হার বেড়েছে। পড়াশোনার পাশাপাশি এখানে বাচ্চারা কি ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে? এখানে কম্পিউটার ব্যবস্থা রয়েছে, বাচ্চাদেরকে কম্পিউটার শেখানো হয়। আর নাচ গান, আমরা যে কোনো অনুষ্ঠানে বাচ্চাদের নাচ গান শেখানো, তাদের দিয়ে কালচারাল দিকটা যাতে তারা মানে শেখে এবং আগ্রহী হয়। অনেকেই কিন্তু এটাতে বাচ্চাদেরকে মানে যোগদান করতে বাধা দেন, সেখানে তাদের আমরা বোঝাই যে এটা বাচ্চাদের জন্য কতটা জরুরি, এবং তারা অনেক অনুষ্ঠানই আমাদের স্কুলে হয় এবং তাতে তারা যোগদান করে। আমি দেখলাম যে স্কুলের মধ্যে পড়াশোনা ছাড়াও বেশ কিছু খেলার জায়গা রয়েছে। ওরা খেলাধুলো করে, ওদের ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে ওদের খেলাধুলো করতে। খুব এখন খেলা করছে এসে। আচ্ছা, আর নাচ গানও করতে ভালোবাসে। নাচ গানের অনুষ্ঠান হয়? ও বাবা, হ্যাঁ, সব পারে। একসময় সীমিত পরিকাঠামোর মধ্যে চললেও আজ এই স্কুলে এসেছে আমূল পরিবর্তন। আধুনিক শ্রেণীকক্ষ, উন্নত পরিবেশ এবং শিক্ষার উপযোগী পরিসর সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের শিক্ষার প্রসারে বিশেষ ভূমিকা রাখার পাশাপাশি এই স্কুলটি আজ সাধারণ ও আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলোর সন্তানদেরও সমান সুযোগ করে দিচ্ছে। শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে ভবিষ্যৎ। একইভাবে ১১১ নম্বর ওয়ার্ডের আরেকটি গুরুত্বপূর্ণ নাম সুভাষ পল্লী স্কুল, এলাকার আরও একটি সরকারি স্কুল, সাধারণ গরিব বাচ্চাদের। শিক্ষার এই পরিবর্তন শুধু দুটি স্কুলের উন্নয়ন নয়, বরং একটি পুরো এলাকার মানসিক ও সামাজিক অগ্রগতির প্রতিচ্ছবি। আপনারা দেখছেন বাংলা ২৯৪ কেন্দ্র পরিক্রমা।